গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমিত জয়া চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। তো আজকে হলো সোমবার, সপ্তাহের প্রথম দিন। স্নান করে ঠাকুর পুজো দিয়ে বাকি সব কিছু কাজ শেষ করে নিজে টিফিন রেডি করে রেডি হয়েছি। আর আজকে থেকে নিউ টাইম টেবিল, মাত্র 3 দিনের জন্য। তো বুঝতেই পারছো কতটা তাড়াহুড়ো করে রেডি হয়েছি। তো চলো সঙ্গে থেকে সারাদিন স্কিপ না করে ভিডিওটা দেখতে। বেরিয়ে দাঁড়িয়েছি, বাসে তো জানি না কোনটা, একটা নাইট সুপার আসছে, যদি হয় তো উঠে যাব। নাইট সুপারে যাচ্ছি, তাড়াতাড়ি গিয়ে পৌঁছে। 4 মাইল পার হয়ে গেলাম। আর নাইট সুপার বলে একটু তাড়াতাড়ি, মানে একটু না, অনেকটা তাড়াতাড়ি। সত্যি নাইট সুপারে বসে তো মানে রিল্যাক্স হয়ে যাচ্ছি, বাড়ি থেকে একদম তাড়াহুড়ো করে কাজ করে। যখন পৌঁছে গেলাম, পেট্রোল পাম্পে একটু তেল ভরালো, যার জন্য 10 মিনিটের মতো লেট হলো। এখন নেমে যাবো। নাইট সুপার থেকে নামলাম আর নেমে হেঁটে হেঁটে যাচ্ছি। গ্লাসটা আর বের করলাম না, ছাতা নিয়ে। কাল থেকে আর একটু তাড়াতাড়ি বেরোতে হবে। চলো স্কুলে গিয়ে ক্লাস টাস করিয়ে আবার যখন বেরোবো তখন তোমাদের সঙ্গে আবার কথা হবে। ততক্ষণের জন্য টাটা। গুড আফটারনুন ফ্রেন্ডস। তো আজকে তো 1:30টায় ছুটি হয়ে গেল। আর এই যে এসে বসলাম, বাস ছাড়েনি এখনো। কি রোদের কথা বলে লাভ নেই, মানে প্রচণ্ড রোদ। এখন ভাবছি কতক্ষণে বাড়ি ফিরবো আর ড্রেসটা চেঞ্জ করবো। চলো আবার বাড়ি পৌঁছে কথা হবে তোমাদের সাথে। এখন একটু রেস্ট করব, কি করবো আর, বাসটা চললে আরাম লাগবে। জানালার পাশেই বসেছি। ছেলের আজকে থেকে কম্পিউটার ক্লাস শুরু হলো। হ্যাঁ, ওর খাওয়া হয়েছে, আমার হয়নি, আমি খাবো এখন। স্কুল থেকে বাড়ি আসলাম, আধা ঘন্টা 40 মিনিট আগে পৌঁছালাম। আর বাড়ি ঢোকার সাথে সাথে ছেলে একটু গ্লুকন্ডি বানিয়ে দিল, বলে মা একটু খাও। সত্যি 1 গ্লাস বানিয়ে দিয়েছি, খেয়ে একদম পুরো শান্তি হয়ে গেল। তারপর স্নান করে এসে এই যে ভাতটা রেডি করেছি, চুল এখন আঁচড়ায়নি। পরে যখন শুয়ে থাকবো তখন চুলটা মেলে দিলে শুকিয়ে যাবে। ছেলে আজকে থেকে কম্পিউটার ক্লাসে জয়েন করলো। আর অমিতাভ একটু কাজে বেরিয়েছে, তো আমি সবার খাওয়া হয়ে গেছে, আমি আজকে একাই খাবো, যেটা আমার মানে মোটেও ভালো লাগে না, উপায় তো নেই। তো খাওয়া দাওয়া করে রেস্ট করবো। বিকালবেলা গানের ক্লাস আছে, রেস্ট কি করবো, ঘুমাতে পারবো না, কারণ এত গরমে ঘুম হয় না। চলো আবার পরে আসছি। বাইরে গিয়ে দেখে আসলাম বিদ্যুৎ চমকাচ্ছে। মনটা ভীষণ আনন্দ লাগছে, যে মানে কি বলবো, অনেক দিন পর এরকম দেখতে পাচ্ছি। মানে দেখি আনন্দ লাগছে, দেখি ভালো লাগছে যে বৃষ্টি হবে, এতটুকু আশা করছি। এতদিন ধরে বৃষ্টি হচ্ছে না, মানে কিভাবে যে কাটাচ্ছি আমরা, গরম সহ্য হচ্ছে না। যেমন দিন তেমনি রাতেও মানে ঘুমোতে পারি না। দুপুরবেলা একদিনও না, আজকে এত তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে মানে বিছানায় শুয়েছি, কিন্তু ঘুমোতে পারিনি। একবার পাকাতে একবার বিছানাতে, এই যাচ্ছে। আজকে এতদিন ধরে রাতেও ঘুম ভালো করে হয় না। তো যাই হোক আর কি, দেখে আনন্দ হচ্ছে, খুব ভালো লাগছে। দেখা যাক বৃষ্টি হয় কিনা। না, বৃষ্টি না হলেও যদি একটু হাওয়া বাতাস দেয় না, তবু অনেকটা ঠান্ডা হবে। তো যাক, আকাঙ্ক্ষা ক্লাস শেষ করলাম। আকাঙ্ক্ষাকে বাইরে দিতে গিয়ে দেখলাম মানে বিদ্যুৎ চমকাচ্ছে। তো এখন আয়ুষী ক্লাস করছে, আয়ুষী ক্লাস শেষ করার পর রান্নাঘরে যাব। শুভ সন্ধ্যা বন্ধুরা। আর এই দেখো ক্লাস শেষ করে চা বানিয়েছি ছেলের আর আমার জন্য। অমিতাভ বাড়ি এসেছে, কিন্তু অমিতাভ বললো এখন খাবে না। তো চার সাথে কী কী নিয়েছি দেখো, জিরা বিস্কুট, এদিকে শনপাপড়ি, ডাইজেস্টিভ নিয়েছি, আর এখানে কয়েকটা ডালের বড়া, চানার ডালের বড়া। রান্না কমপ্লিট হলো। এখানে আছে মুসুর ডাল, আর এটা হলো কুয়াশ আলু দিয়ে ডালে বড়া করে তরকারি। তো যেহেতু আজকে সোমবার, তাই চানার ডালের বড়া হয়েছে, চানার ডাল পেস্ট করেছি। আর খানিকটা রেখে দিয়েছি ফ্রিজে, কাল বাকিটা ডালের সঙ্গে বড়া খেতে ভালোই লাগে। আর ছেলেও খেতে পারবে ব্রেকফাস্টে বড়া করে দিলে।
স্কুল থেকে বাড়ি ফিরে এসে না চিন্তা করছিলাম যে আজকে কী রান্না হবে। ফ্রিজটা খুলে দেখলাম এক টুকরো স্কোয়াশ আছে, ওইটা দিয়ে ডালে বড়া করে তরকারি হয়ে গেল। এটাই আর কি মানে চিন্তা থাকে যে আজকে কি রান্না হবে সেটাই। তো যাক, অমিতাভ স্নান করছে। অমিতাভ আজকে রেস্ট পায়নি, স্কুল থেকে বাড়ি ফিরে এসে আবার তিনসুকিয়া গিয়েছিল একটু কাজে। হচ্ছে একটু তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে যাব, রেস্ট হবে, কারণ সকালবেলা আবার সেই আমার তো এই 3 দিন তাড়াতাড়ি চলবে। দুপুরবেলা ঘুম হয় না, গরমের জন্য সত্যি ঘুম হচ্ছে না। আজকে কয়েকদিন যাবৎ দুপুরবেলা শুলেও ঘুমাতে পারছি না। চলো একটু রেস্ট করি, আবার পরে আসছি।